জাস্ট একবার চিন্তা করুন, আপনি কানাডার কেপ কলম্বিয়ার এলিসমার আইল্যান্ড থেকে বিশাল এক জাহাজে 133টা কুকুর, সাথে 19টা স্লেজ গাড়ি তৈরি করার সরঞ্জাম এবং 24 জন সঙ্গীকে সাথে নিয়ে রওনা দিয়েছেন 770 কিলোমিটারের বিশাল বরফের রাস্তা পাড়ি দিয়ে -40 ডিগ্রি তাপমাত্রায় সেই যে দূরের 90 ডিগ্রি ল্যাটিটিউড নর্থ পোলের পয়েন্ট, সেইখানে যাওয়ার জন্য। চারপাশে শুধু বরফ আর বরফ, কখনো বা হিমেল হাওয়া, কখনো বা বরফ ঠান্ডা পানি, মাঝে মাঝে দু একটা মেরু ভাল্লুক এবং পেঙ্গুইন ছাড়া আর কিছুই দেখা যায় না। এমনকি আপনার দৃষ্টিশক্তি এতটাই থেমে যায় বাতাস এবং বরফের কারণে, সেটা প্রায় 0 পর্যায়ে চলে আসে, কিন্তু তবু আপনি এগিয়ে যাচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ হিসাবে নর্থ পোলের সেই 90 ডিগ্রি ল্যাটিটিউডে আপনার দেশের পতাকা এবং নিজের পায়ের পদচিহ্ন এঁকে দেওয়ার জন্য। কেমন হবে আপনার অনুভূতি? ঠিক এই অনুভূতিটাই হয়েছিল 1909 সালের 6 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার সেই দুঃসাহসিক অভিযাত্রী রবার্ট এডউইন পিয়েরির। রবার্ট এডউইন পিয়েরি ছিলেন নৌবাহিনীর একজন কর্মকর্তা। জাহাজ কি করে সমুদ্রে পরিচালনা করতে হয়, কি করে বরফের ভিতর দিয়েও জাহাজ নিয়ে এগিয়ে যেতে হয়, সেই দক্ষতা তার ছিল এবং সেইটাকে কাজে লাগিয়ে তিনি বারবার চেষ্টা করেছেন প্রথম মানুষ হিসাবে নর্থ পোলে পৌঁছার জন্য। কিন্তু তিনি প্রায় 5 বার ব্যর্থ হয়েছেন। কখনো অর্ধেক পথে গিয়ে তিনি ফিরে আসতে বাধ্য হয়েছেন, কখনো খুব কাছাকাছি গিয়েও তিনি ফিরে আসতে বাধ্য হয়েছেন। এবং এই সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ষষ্ঠবারের মতো 1908 সালের জুলাই মাসে তিনি কানাডার কেপ কলম্বিয়ার এলিসমার আইল্যান্ডের টিপ থেকে সব কিছু নিয়ে জাহাজ বোঝাই করে এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়ে যাত্রা শুরু করেন। তিনি পৃথিবীর প্রথম মানুষ হিসাবে সেই যে নর্থ পোলের ভয়াবহ পরিবেশ, ঠান্ডা এবং বরফের রাজ্য, সেইখানে তিনি পৌঁছে যাবেন। সাথে তিনি নিয়েছিলেন 15 জন এক্সিমো এবং একজন নিগ্রো সুটাম দেহের মানুষ, যিনি তাকে নানাভাবে সাহায্য করতে পারবেন এই দুর্গম যাত্রায়। একটানা তাদের জাহাজ বরফ ভেঙে ভেঙে দুর্গম এলাকা এবং বিশাল বাতাসের ঝড় কখনো কখনো সবকিছু অতিক্রম করে করে একটানা চলতে থাকে। কিন্তু একটা সময় পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বরফের স্তরগুলো এত বেশি শক্ত হয় যে সেই জাহাজের পক্ষে আর আগানো সম্ভব হয় না। এডউইন পিয়েরি তখন একটা শক্ত জায়গা দেখে তার জাহাজটা নোঙর করেন এবং জাহাজ থেকে তিনি রাতের অন্ধকারে একে একে তার সমস্ত কুকুর, প্রায় 133টা কুকুর এবং কুকুর দিয়ে যে স্লেজ গাড়ি তৈরি করা হয় যেটা বরফের উপর দিয়ে চলে, সেই সরঞ্জামগুলো নামান এবং তার 24 জন সাথীকে সাথে নিয়ে সমস্ত গাড়িগুলো প্রস্তুত করে তারা তখন পায়ে হেঁটে রওনা দেন সেই নর্থ পোলের 90 ডিগ্রি ল্যাটিটিউডের উদ্দেশ্যে। এরপর থেকে রাতের অন্ধকারে তারা এই কুকুরের গাড়িতে চড়ে তাদের সাথে খাদ্য পানীয় সবকিছু নিয়ে রাতের পর রাত তারা ছুটে চলেন প্রায় টানা 1 মাসের কাছাকাছি। এর ভিতরে একটা ভয়ানক বিষয় হলো যে মেরু অঞ্চলে যখন রাত হয় তখন 6 মাসের জন্য রাত, আর যখন দিন থাকে তখন প্রায় 6 মাসের জন্য দিন। অর্থাৎ কোনো একটা কারণে যদি আপনি রাতের শুরুতে মেরু